নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের নিরামিষ আলু পটলের রসা। আমি কিভাবে বাড়িতে আলু পটলের রসা তৈরি করি তারই রেসিপি নিয়ে হাজির হয়েছি। এর জন্য আমার লাগবে আলু, পটল, আর নিয়েছি 2টো টমেটো, আর লাগবে আমার কাঁচা লঙ্কা। চলুন এবার রান্নাটা শুরু করি। গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করে নিচ্ছি। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এখন পটলগুলোকে দিয়ে দিচ্ছি। হালকা নাড়াচাড়া করে নেব। এখন এতে দিয়ে দেব সামান্য নুন। নুন দিয়ে দিলাম। নুন দিয়ে পটলগুলোকে হালকা ভেজে নেব। দেখুন পটলগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে তুলে নিচ্ছি। এবার এই একই তেলের মধ্যে আমি রান্নাটা করে নেব। ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। ফোড়নটা হয়ে গেছে। এখন এতে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা একটু ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। এখন এতে দিয়ে দেব টমেটো। এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো আমি দিলাম। দিয়ে দেবো এতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো, আর দেবো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দিলাম আদা বাটা। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় আমি রান্না করে নেব। ঢাকা খুলে ফিরে এলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন মশলার থেকে তেলও ছেড়ে এসছে। টমেটোগুলো গলে গেছে। আপনারা চাইলে টমেটোটা পিউরি করেও কিন্তু ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। ভালো করে মশলায় কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো এতে ভেজে রাখা পটল। পটল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। কষানো প্রায় হয়ে গেছে। এখন এতে দিয়ে দেব জল। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আলুটা সেদ্ধ হবে। এবার ঢাকা দিয়ে সব কিছু সেদ্ধ করে নেব। ঢাকা খুলে ফিরে এলাম। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন এতে দিয়ে দেবো স্বাদের ব্যালেন্সের জন্য চিনি। নিরামিষ রান্নায় একটু চিনি দিলে খেতে ভালো লাগে। সামান্য চিনি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব ঘি। ঘি দিয়ে দিলাম। ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটা যে যেরকম খাবেন সেরকমভাবে রাখলেই হবে। এখন গ্যাসটাকে বন্ধ করে গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের আলু পটলের রসা। রেসিপিটি যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে পরে আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট, একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিও।